কর্মসূচি, তাদের মিছিল, সেই মিছিলে অনুমতি পুলিশ দিল না। এসএফআই এর সঙ্গে মিছিল করবে ককরোচরা। এসএফআই ককরোচ শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ সেই অনুমতি দিচ্ছে না। শিয়ালদা এমজি রোড, কলেজ স্কোয়ার, আরএসএম স্কোয়ারের বিকল্প রুটের প্রস্তাব। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী তাপস রায় যেটা জানিয়েছেন যে এই রাজ্যে অশান্তি পাকানোর কোনো রকম চেষ্টা বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে শিয়ালদায় ককরোচেরদের যে কর্মসূচি ছিল, যে মিছিল, সেই মিছিলে অনুমতি পুলিশ দিল না। বিকল্প রুটের প্রস্তাব, কোনো রকমভাবে কোনো অশান্তি যে বরদাস্ত করা হবে না সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী তাপস রায়। তবে রাজ্যের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম আপত্তি নেই। অয়ন ঘোষাল এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, ককরোচ জনতা পার্টির কলকাতা শাখা তারা যে রুটে মিছিল করতে চেয়েছিল সেই একই রুটে বাম ছাত্র সংগঠন এসএফআই তারাও মিছিল করতে চেয়েছে। দুটি মিছিলের সময় ভিন্ন ভিন্ন, একটি মিছিলকে অনুমতি দেওয়া হলো, আরেকটিকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? কারণ আজ উল্টো রথ। ইস্কন সহ কলকাতার একাধিক খ্যাতনামা রথযাত্রা, তাদের যে রুট, এই রুটের খুব কাছাকাছি একই সময়ের মধ্যে ককরোচ জনতা পার্টি তারা একটি মিছিল করতে চেয়েছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত। তাদের মিছিলের প্রস্তাবিত রুট কী ছিল? ঠিক যে রুটটা এসএফআইয়ের ক্ষেত্রে অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ শিয়ালদহ স্টেশন, তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা। কিন্তু ওই সময় ওইখান দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে ইস্কন রথের মেলা হয়েছে, সেখান দিয়ে ইস্কনের রথ ফিরবে। অতএব কোনোভাবেই আরেকটি মিছিলকে সেই একই রুটে পুলিশ অনুমতি দিতে পারে না। পুলিশ কিন্তু বিকল্প রুট দিয়েছিল। কী ছিল সেই বিকল্প রুট? পুলিশের তরফ থেকে দেওয়া বিকল্প রুটে বলা হয়েছিল যে শিয়ালদহ স্টেশন, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট বাটা, এবং তারপর সেখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ কলুটোলা দিয়ে রানী রাসমণি স্কোয়ার। কিন্তু এই রুটটা কলকাতার যারা ককরোচ জনতা পার্টি নেতা তাদের পছন্দ হয়নি, তাই তারা তাদের নিজস্ব যে মিছিল, এই মিছিল আপাতত পোস্টপন্ড করে এসএফআইয়ের যে মিছিল সেখানে মার্চ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অদূর ভবিষ্যতে নিজেরাও তারা একটি মিছিল করবেন। তার দিনক্ষণ এবং তার রুট পরে জানিয়ে দেওয়া হবে, এমনটাই সিজেপি সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ তোমাকে। আমরা আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী তাপস রায় কি বলেছেন। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। এই ধরনের আন্দোলনের নামে বদমাইশি, এবং যেখানে ছাত্ররা নেই, যুবরা নেই, নিটের সঙ্গে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষেরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছে। এবং পশ্চিমবাংলাতে ওই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করা, সেটা তারা গ্রহণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।